ডাক্তার, নার্স, তোমরা কে কোথায় আছো? আমার স্ত্রীকে বাঁচাও। ডাক্তার, নার্স, ডাক্তার, ডাক্তার, আমার স্ত্রীকে বাঁচাও। ডাক্তার, প্লিজ ডাক্তার, আমার স্ত্রীকে বাঁচাও। ডাক্তার, ধৈর্য হারাবেন প্লিজ। নার্স, স্লোলি। চম্পা, না, আমার বাসায় আসেনি তো। তাহলে কোথায় গেল? কাঞ্চনের চাকরি যাওয়ার পর থেকে ওরা আমার বাসায় আর আসে না। শুনেছি নতুন বাসায় উঠেছে। কাল বিকেলে ওরা বেরিয়েছে, আমি তো ভেবেছি আপনার বাসায় গেছে। আশ্চর্য ব্যাপার। তাহলে তাহলে কি ওরা ওর খালার বাসায় গেল? আচ্ছা রাখো, আমি খোঁজ নিচ্ছি। শুনুন, আপনি একজন সচেতন লোক, আপনাকে অবশ্যই কথাটা বলা উচিত। দুঃখ পাবেন না, আপনার স্ত্রীর আর কোনোদিন সন্তান হবে না। চম্পা, আমাদের দরকার নেই, আমাদের দরকার নেই বাচ্চার। এই বাচ্চা ছাড়াও তো অনেকে বেঁচে আছে। চম্পা, চম্পা, এই দেশের 11 কোটি মানুষকে আমরা আমাদের সন্তান মনে করব। এই চম্পা, 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 আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না। এই 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 সবই তো আমার চোখের সামনে ঘটেছে। চম্পা, একটিবার কথা বলো, মুখ খোলো। চম্পা, 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 একটিবার কথা বলো, মুখ খোলো। চম্পা, একটিবার কথা বলো। চম্পা, হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে আর মেয়ের জামাই গতকাল বিকেল থেকে খোঁজ নেই। আপনি কন্ট্রোল রুম, ডিএমপি সব থানায় জানিয়ে দিন। ডিসি সাহেব। কাঞ্চন? আমি কাঞ্চন, আপনার অধীনে একজন পুলিশ ইন্সপেক্টর ছিলাম। স্তব্ধ কেন? আমি ওই কাঞ্চন, যে দেশটির জন্ম দিয়েছে, যে দেশটির আজকের শত্রুদের ধরতে গিয়ে অপমানিত হয়ে হাজত কেটেছে। আমি সেই কাঞ্চন। ইয়েস, আই এম দ্যাট কাঞ্চন। হে আমার দেশকে ভালোবাসার পুরস্কার। স্যার, আমার সততার জন্য এ দেশের মানুষ আমাকে পুরস্কৃত করেছে। স্যার, চলুন আমার সাথে, দেখবেন আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার আমি রেখে এসেছি হাসপাতালের ক্যাবিনে। চলুন স্যার, চলুন। চম্পা, দেখো কে এসেছে। ছি চম্পা, তুমি এখনো ছেলে মানুষ থেকে গেলে। নামো, আপু এসেছে। চম্পা, 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 চম্পা। স্যার, আমার বউ কেন ফ্যানের হুকের সাথে ঝুলছে? এমনি করে ঝুলেছে তো 21 বছর আগে শত্রু সেনাদের অত্যাচারে।
আজ কেন ঝুলবে? এই স্বপ্ন নিয়ে তো দেশ স্বাধীন করিনি, এর জন্য তো 30 লক্ষ মানুষ প্রাণ দেয়নি, এর জন্য তো আমার মা মরেনি, এর জন্য তো আমি আমার ভাইয়ের মুখে গুলি চালাইনি। রশিদ, বস, আমার ঠ্যাং কাটতে আছে, আমি ঘামে যাচ্ছি। বাড়িটা অন্ধকার থাকবে, বাইরে থেকে তালা দিয়ে আটকে রাখবি। শিবু, কয়েকদিন ঢাকার বাইরে থাকো। জীবিত রেখে ভালো করনি, কারণ ওর শ্বশুর ডিসি আর ও খুব সিরিয়াস। আমাকে বাঁচো শিবু। এই রাজাকারের বাচ্চা, এই দেখ, 71-এর মুক্তিযোদ্ধা আবার যুদ্ধ ঘোষণা করেছে। বলো উন্নত মম শির, নেহারি আমারই মত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আশ নারস ছেদিয়া, চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। রাজাকারের বাচ্চা, আমি তোকে এখন মারবো না, আজ তোর মামলার তারিখ, আমি তোকে কোর্টে নেব। উন্নত শির, আমি রুস্তম। ইওর অনার, আমি যেদিন পৃথিবীতে জন্ম নিয়েছিলাম সেদিন নিশ্চয় আমি ডাকাত ছিলাম না, সেদিন নিশ্চয় আমি খুনি ছিলাম না, সেদিন নিশ্চয় আমি টেরর ছিলাম না। আজ আজ কেন আমি একজন দাগী আসামি, খুনি হিসাবে এই কাজ করায়? এই দেশ, এই সমাজ ব্যবস্থা আমাকে খুনি করেছে, আমাকে টেরর করেছে। আমি খুব গরিবের ছেলে ইওর অনার। আমার বাবার নাম কসিমউদ্দিন। আজ থেকে 21 বছর আগে আমি স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। সেদিন যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, 21 বছর পর আজ মনে হয় সেই যুদ্ধ শুধু মানচিত্রে একটি নতুন দেশের জন্ম দিয়েছে, শুধু নতুন একটি পতাকার জন্ম হয়েছে। কিন্তু এই কসিমউদ্দিন ছেলেদের স্বপ্ন ছিল তারা ভাত পাবে, কাপড় পাবে, চিকিৎসা পাবে, শিক্ষার সুযোগ পাবে। তা পায়নি। আজ স্বাধীনতার ফল বড় হয় টেলিভিশনের দুটি দেশাত্মবোধক গানের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এমনটি হবার কথা ছিল না ইওর অনার। কেউ নড়বে না,
নড়লে গুলি করে পাখির মতো বেঁচে ফেলবো। অস্ত্রধারী পুলিশ hands up! অস্ত্র! Quick! ওই শুয়োরের বাচ্চা! আপনি বসুন্ধর সাহেব, খবরদার! আর কেউ এক চুলো নড়বে না। ইওর অনার, এই ব্যক্তির আজ কোর্টে হাজির হওয়ার তারিখ ছিল। আমি বলেছিলাম আপনারা পারবেন না। আমি নিয়ে আসবো একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন সিপাহী হিসেবে। দেশের কাছে দেওয়া প্রতিশ্রুতি আমি রক্ষা করেছি। এই ব্যক্তি স্বাধীনতা যুদ্ধের সময় দেশের শত্রু রাজাকার ছিল। এই ব্যক্তি আন্তর্জাতিক চোরা কারবারিদের সাথে জড়িত। দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য বিষাক্ত হিরোইন ব্যবসায়ীদের সাথে জড়িত। এই ব্যক্তির কুচক্রান্তে একজন দেশপ্রেমী মুক্তিযোদ্ধা আজ বিপদগামী। মিথ্যা মামলায় জড়িয়ে যে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার বিচারের অপেক্ষায়। ইওর অনার, এই ব্যক্তি গ্রামের একটি সহজ সরল নিষ্পাপ মেয়ে ফুলের জীবনকে করেছিল কলঙ্কিত। সেই ফুলিকে এরই নির্দেশে খুন করেছে কাবিলা। এরই নির্দেশে কাবিলা খুন করেছে থানা হাজতে নূর ইসলামকে। ইওর অনার, ওর সর্বশেষ অপরাধ আমাকে করেছে নিঃসন্তান। সেই দুঃখে আমার স্ত্রী আজ গলায় ফাঁসি দিয়ে প্রাণের মুখের সাথে ঝুলছে। ইওর অনার, এত অপরাধের বিচারে রায় বলুন, বলুন ইওর অনার। চুপ করে থাকবেন না ইওর অনার, বলুন। নিশ্চয়ই ফাঁসি, কিন্তু আজ আদালত এখানে দুটি। একটি দেশের আইন সম্মত আদালত, আর একটি একজন মুক্তিযোদ্ধার আদালত। মুক্তিযোদ্ধার আদালতের রায় শুনুন। রাজু বেকসুর খালাস দেলার হোসেন খানের মৃত্যুদণ্ড। আপনার আদালত থেকে আমার আদালতের পার্থক্য হলো আপনার আদালতে আপিল করার সুযোগ আছে, আমার আদালতে তা নেই। আমি এক্ষুনি মৃত্যুদণ্ড কার্যকর করব। রত্না, তোমার স্বামীর কাছে যাও, যাও। রাজুর হাত ধরে এখান থেকে চলে যাও, কারণ তোমার বাবার মৃত্যুদণ্ড এক্ষুনি কার্যকর হবে। রাজু, যা, যা বলছিস। ওঠ! যেতে দিল না। পবিত্র সংসদে বসে যারা দেশ চালালো, আমি তোমাদের কাছে এই পতাকা পৌঁছাতে চেয়েছিলাম, পারলাম না। এই পতাকা জন্ম দেওয়ার জন্য যুদ্ধ করেছিলাম। 11 কোটি মানুষের কাছে অনুরোধ, এদেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক ভাইদের কাছে অনুরোধ, এই পতাকা যেন
এই পতাকা যেন উঁচু থাকে, উঁচু থাক, উঁচু থাক।